আবু জাহেল মার্চ করে বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। দুই ভাই, একজনের নাম মুআদ, আরেকজনের নাম হলো মুআওয়াদ। সুবহানাল্লাহ বলে। বালেগ হয় না, না বালেগ, ছোট। মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। মা, বিদায় দাও রে, বড় দুশ্মনটাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবো না। হযরত আব্দুর রহমান, বুখারী শরীফ খুলে দেখুন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ফি রিওয়ায়াতিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা জিজ্ঞাসা করে, চাচা বড় শয়তানটা কোন দিকে? তিনি কন, মনে করছিলাম যুদ্ধের ময়দান, এই পিচ্চিগুলো হয়তো আমাদের সামান বহন করবে। ইয়া আল্লাহ, পিচ্চিগুলো কয় বড়টারে দেখাই দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরেই দেখলাম আবু জাহেলকে দেখা যায় সব বন্দি করতেছে, দুশ্মনদেরকে কাতার বন্দি করে। আমি তখন বললাম, ওই যে দেখা যায় তোমাদের টার্গেট, আল্লাহর কসম দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাপায়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम कासिम और महमूद की गैरत का निशा है। वो संग गरा जो हाइल है, रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहरो है, मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को, हम फूल भी है तलवार भी है। ঠিক কিনা বলেন? আমরা কখনো ফুল দিয়ে বরণ করতে পারি, আবার কখনো তলোয়ার দিয়েও স্বাগতম জানাই। ঠিক কিনা বলেন? ये बात आई दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे, या आंसू में बहाकर दम लेंगे। हम राह वफा के रहरो है, मंजिल पे जाकर दम लेंगे। अल्लाह अकबर। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। अल्लाह अकबर बोलें। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है, दुस्तूर इस्लामी बना कर दम लेंगे, हम राह वफा के रहरो है, मंजिल है पे जाकर दम लेंगे, हम राह वफा के रहरो है। अल्लाहु আকবার। ইসলামের সৈনিক আমার ওই সকল যুবকরাই হতে পারবে যারা আজকের এই রকমের মহা সম্মেলন করে আসহাবে কাহাফের স্পৃহা যাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। এ পয়গম্বর, আপনি ছিলেন না, আপনার আগের ঘটনা বাদশাহ দাকিয়ানুস রাষ্ট্রের মধ্যে শিরকি আইন চালু করবে, রাষ্ট্রীয় আইন বানিয়ে ফেলছে যে এই রাষ্ট্রে থাকতে হলে মূর্তি আর দেবতাকে সেজদা দিতে হবে, এটা মূর্তির রাষ্ট্র হবে, দেবতার রাষ্ট্র হবে। সবাই রাষ্ট্রদ্রোহিতা থেকে বাঁচার জন্য রাষ্ট্রের আইন মেনে নিয়েছে, কিন্তু 7 জন যুবক
এরা কই না না, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে শিরকি আইন মেনে নিব না, কারণ এটা মুসলিম কান্ট্রি, এখানে কোনো মুশরিকদের মূর্তি স্থাপন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাই হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে, লাল ঘরে, কথা বলেন ঠিক কিনা, ঢুকানো হয়। আল্লাহ আলেম উলামাদেরকে ডাক দিয়া কয় না না, টেনশন করিস না, এমন একদিন আসবে রে, একটা মূর্তির জন্য তোরা আন্দোলন করে জেলে গিয়েছিলে, এমন একদিন তোদের সামনে আসবে, একদিনে গোটা রাষ্ট্রের মূর্তিগুলো আমি পরিষ্কার করে দিব। ঠিক কিনা বলেন? আন্দোলন করে তোমরা জেলে গেছো মূর্তির বিরুদ্ধে, এমন একদিন আসবে যে একদিনে গোটা রাষ্ট্রের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কে করছে? ওই 7 জন যুবক বাদশা দাকিয়ানুসকে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমিও তাদের হিম্মত বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলাম, তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিলাম। 7 জন যুবক না না, আমাদের গায়ে যতদিন পর্যন্ত রক্ত আছে, যতদিন পর্যন্ত শক্তি আছে, ততদিন আমরা এই রকমের অন্যায়কে সমর্থন করব না। বাদশাহ দাকিয়ানুসের কাছে গিয়ে চ্যালেঞ্জ করলেন। আল্লাহু আকবার বলেন। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশাহ বললেন এত বড় স্পর্ধা, আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানালে, এখনই র্যাব, চিতা, গোয়েন্দা বাহিনী আরো যত বাহিনী আছে এগুলো পাঠায় তোমাদেরকে অ্যারেস্ট করব। যুবকরা কয় না না, পারবি না, কারণ আসমানের মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক। বাহিনী পাঠাইল, কোথাও যায় খুঁজে পায় না, নৌবাহিনীও পায় না, বিমান বাহিনীও পায় না, স্থল বাহিনীও পায় না, র্যাবও পায় না, চিতাও পায় না, স্পেশাল ফোর্সও পায় না। সাথে সাথে আল্লাহ তাদের চোখের থেকে আল্লাহ পাক আড়াল করে দিলেন। এরপর আল্লাহ পাক বললেন যাও যাও, গুহার মধ্যে যাও, ওখানে তোমাদের বাসস্থানের ব্যবস্থা করে রাখ। মজার ঘটনা হলো আসহাবে কাহাফ যুবকরা যখন রওনা দিছে, তাদের সঙ্গে একটা কুকুরও রওনা। আরো আসতে সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব খুলে দেখুন, যুবকরা তখন ওই কুকুরকে ডাক দেয়া কয়, কুকুর আমরা তো ঈমান রক্ষা করার জন্য গুহায় যাই, তুই কেন আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, সাথে সাথে আল্লাহ পাক ওই কুকুরের জবান খুলে দিলেন। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই কুকুর আসহাবে কাহাফ ওই যুবকদেরকে লক্ষ্য করে কয় আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা তো নিঃসন্দেহে আল্লাহর পেয়ারা বান্দা, তোমরা তো নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, তোমাদেরকে ভালোবাসি। আসমান থেকে কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার দুইবার চাবুক মেরে সুরাকা ঘোড়ার পাটা উঠায়, তৃতীয়বার দেখা গেছে যেই জায়গা থেকে পাটা উঠানো হয় ওই গর্তের থেকে কেমন যেন ধোঁয়া বেরোচ্ছে। সুরাকার বুঝতে বাকি নাই ধোঁয়া কেন আসবে রে, নিশ্চয়ই নিচে কোনো আগুনের ব্যবস্থা। সুরাকা আল্লাহর হাবিবকে ডাক দেখায়, মুহাম্মদ
আর এক কদম অগ্রসর হব না যদি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বুঝতে বাকি নাই রে, এখানে আসমানি কোনো কারিশমা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন শর্ত হলো কাউকে সন্ধান দিতে পারবা না, সে শর্তে মাফ করে দিতে পারি, কারণ আমি তো রাহমাতুল্লিল আলামিন। ঠিক কিনা বলেন? ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है। তিনি তো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সবার জন্য রহমত। ঠিক কিনা বলেন? শর্ত হলো আমাদের সন্ধান কাউকে দিতে পারবা না। সুরাকা বললেন ঠিক আছে, ওয়াদা রক্ষা করব। একটু যাওয়ার পর আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল কয় সুরাকারে কোনো খবর আছে কিনা? কয় বড় খবরটা আছে। সুবহানাল্লাহ বলে আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লি আমরিন জুয়াদিন তাসুখু কাওয়াইমু। এ আবুল হাকাম, আবু জাহেলের পূর্ব নাম ছিল বুদ্ধির বাবা। এই ফাইজলামি করার কারণে নামটা পরিবর্তন হয়ে গেছে মূর্খের বাবা। কথা কয় না? যেই শিক্ষা মানুষকে হাইওয়ান আর জানোয়ার বানায়, এটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষা মানুষকে মানুষ বানায়, ইনসান বানায়, ওইটাই হলো আসল শিক্ষা। আমাদের দেশে অনেক ডিগ্রিওয়ালা, পিএইচডি করা, মাস্টার্স অনার্স করা, তার ডিগ্রি ওজন করলে কমপক্ষে 2-3 কেজি হবে, কিন্তু দাঁড়ায়া পেশাব করে। যদিও ড্যামরাতে এরকমের লোক লাইট মারলেও পাওয়া যাবে না। কথা কয় না? আমি আমার অনেক বয়ানে বলি, মূর্খ বাবা। আমার অনেক বয়ানে আছে, তার এলাকার মানুষ জিজ্ঞাসা করলো তোমার ছেলের লেখাপড়া কি? ও বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝি সুঝি না, 6, 7, 8, 9 এগুলো কিছু বুঝি সুঝি না, HSC কিছুই বুঝি সুঝি না। তবে আমার ছেলের লেখাপড়া উন্নতির দিকে এটা আমি টের পাইছি। তাহলে এটা বুঝলেন কেমন করে? হ্যাঁ, যখন প্রাইমারিতে পড়তো বসে বসে পেশাব করতো, এখন দিকে আর বসে করে না, দাঁড়ায় করে, নিশ্চয়ই উন্নতি হয়ে গেছে। কথা কয় না? আছে না? নাই? দাঁড়ায় কি মানুষ পেশাব করে না? হাইওয়ান জানোয়ার। কথা বলে হাইওয়ান আর জানোয়ার যারা, এরা দাঁড়ায় পেশাব করে কেন? তার ওই শিক্ষা নাই যে মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু। জীবনে আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেন নাই, বসে পেশাব করা এটাই সুন্নত। শুধু সুন্নত নয়, আল্লাহর হাবির প্রত্যেকটা সুন্নত বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে, অ্যানালাইসিস করে, রিসার্চ করে বৈজ্ঞানিকরা বলেন শুধুই যে পরকালীন উপকারী তা নয়, ইহকালীন উপকারী, দৈহিক উপকারী প্রত্যেকটা সুন্নত। সুবহানাল্লাহ। যেই মানুষটা বসে বসে পেশাব করে, ডাক্তাররা বলেন সহজে তার মানে বহুমূত্র রোগ হবে না, সহজে তার পেশাবের রাস্তা ঢিলা হবে না। আর যে দাঁড়ায়া পেশাব করে, তার তুলনায় জরিপ করে দেখা গেছে বহু আগের থেকে মেশিন ডাইরেক্ট হয়ে যায়। কথা কয় না? মেশিন ডাইরেক্ট বুঝেন তো? আউট অফ দ্য কন্ট্রোল। মেশিন কন্ট্রোল করতে পারে না, কাপড় চোপড় শেষ হয়ে যায়। আর হুজুররা বসে পেশাব করে আলহামদুলিল্লাহ 80-90 হয়ে যায়, তারপরও পেশাব কন্ট্রোলে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুররা কখনো বসে দাঁড়িয়ে পেশাব করেন। তাহলে শিক্ষা অর্জন করতে করতে হে বসার থেকে কি গেছে, দাঁড়ায় গেছে। আর কাপড় টানতে টানতে হাঁটুর উপরে চলে আসছে। আপনারা বোধহয় দেখেন না এরকমের মানুষ, হাফ প্যান্ট পরে পরে বেড়ায়, এরকম মানুষ নাই? এটা কি জন্য করে জানেন? আপনাকে এই কথা বলার জন্য, আমি কিন্তু মডারেট, আমি কিন্তু আধুনিক। যে আধুনিকতার কারণে
আমারও কাপড় উপরে চলে আসছে, আমার ম্যাডামের কাপড় শর্টকাট হয়ে গেছে। ম্যাডামের কাপড়ও কি হয়ে গেছে? শর্টকাট হয়ে গেছে। ঠিক আছে, হালকা ঘুরাই লাগে যেন। এটা ইসলামী শিক্ষা নয়। কিছুদিন আগেও আমাদের দেশে এক শ্রেণীর নারীরা আন্দোলন করেছিল, পোশাকের স্বাধীনতা চাই। কথা বলেন ঠিক কিনা? আসলে পোশাকের স্বাধীনতা নয়, ল্যাংটা হতে চায়। এদেশের মুসলিম নারীরা তাদেরকে জানিয়ে দিয়েছে এটা মুসলমানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এখানে ল্যাংটা হয়ে ঘোরার কোনো পারমিশন নাই। তাদের আন্দোলন বেঁচতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে দেখেন এমন এমন স্লোগান নিয়ে আসে, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার স্লোগান নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বুজুর্গ উলামায়ে কেরাম শুয়ে আছেন, ইচ্ছা করলে এখানে কোনো কিছু চালিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন সুরাকা ইবনে মালিক ইবনে জৌশম আবু জাহেলকে ডাক দেয়া কয়, তুমি বুঝবা না, যার বিরোধিতা করতেছো ওরে তুমি চিনো নাই। সুবহানাল্লাহ। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কাওয়াইমুহু। এ আবু জাহেল, ঘোড়া নিয়ে মুহাম্মদকে ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই দৃশ্যটা যদি তুমি দেখতে রে আবু জাহেল, তাইলে তুমি অবাক হয়ে যাইতে। আমার ঘোড়ার সামনের দিকে যায়, কেমন যেন পাউটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান, আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান যা ইউকাবিমুহু। তোমার ইয়াকিন হয়ে যেত, এই দৃশ্য যদি তুমি দেখতে তোমার বিশ্বাস হতো যে মুহাম্মদ যে আল্লাহ প্রদত্ত পয়গম্বর, তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ফামান যা ইউকাবিমুহু, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু, তোমার একটা নসিহত করি, ভালো যদি চাও তাহলে নিজেও বিরোধিতা করো না, মানুষকেও বিরত রাখো। এমন একদিন আসবে রে, মুহাম্মদের পতাকায় সারা বিশ্বে পথ পথ করে উড়বে। মুহাম্মদের বিরোধিতা করো, মুহাম্মদের সন্তানাদিগুলো, ছেলে সন্তানগুলো মারা গেছে, বংশ থাকবে না। আল্লাহ ডাক দেয়া কই, নবী আমার আপনি টেনশন করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ আমার হাবিব, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দেব। মুফাসসিরিনে কেরাম তার একটা তাফসীর করেন, উমামুন কাসীরা, আপনার উম্মত এত বেশি হবে রে, গোটা সমস্ত নবীদের উম্মতকে যদি একত্রিত করা হয়, আপনার উম্মতের শিখিও তারা হবে না। 2 নাম্বার হলো আপনার সন্তানগুলো, ছেলেগুলো মারা গেছে, তাই তারা বলতেছে বংশ নিপাত হয়ে যাবে। না না, আপনার জিসমানি সন্তান, বংশের সন্তান 2 জনকে আমি নিয়ে গেলাম, কিন্তু অগণিত অসংখ্য রুহানি সন্তান আমি রেখে দিলাম। মুসলমান তার নামে শুরুতেই মুহাম্মদ লাগাবে। প্রত্যেকটা মুসলমান তার নামে শুরুতে মুহাম্মদ লাগাবে আপনার স্মরণ করার জন্য।
আর আরবের যারা হবে তাদের যদি 20টা 30টা সন্তান হয়, প্রত্যেকের নাম সিরিয়াল দিয়ে মোহাম্মদ রাখে। মোহাম্মদ আব্বাল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সামেন, মোহাম্মদ তাসে, মোহাম্মদ আশির। সুবহানাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আর কি নাম নাই, বলে তোরা বুঝবি না, এটা আমার হাবিবের পেয়ারা নাম। আমি অনেক সময় বয়ানে বলি, আজীব তাদের আল্লাহর প্রতি দরদ আর ভালোবাসা, মোহাব্বত। 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি তখন মদিনায় এক হোটেলে ছিলাম। অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে নিচে নামলাম যে দেখি অ্যাক্সিডেন্টটা কি আমাদের বাংলাদেশের ড্যামরার মতোই না একটু ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? যে গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, 2 জন ড্রাইভারে নাইমা গেছে, কোনো মারামারি নাই, তর্কাতর্কি নাই, কিছু নাই। যে ক্ষতি করছে সে আয়সা বলতেছে যার গাড়ি ক্ষতি হয়েছে আহ্বান, মানে সরি। তা আমি চিন্তা করলাম, ইয়া আল্লাহ, এটা কোন রকমের অ্যাক্সিডেন্ট? আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হলে আগে মুখ চালানোর আগে হাত চালায়, কথা কয় না। আর আশপাশে যারা থাকে এরা মনে করে যে এখন আজকে একটা গনিমতের মাল নেওয়ার বিশাল সুযোগ চলে আসে। কেউ ঘড়ি নেওয়া যায়, কেউ মোবাইল নিয়ে যায়, কারণ এটা তো গনিমতের মাল। কথা বলেন ঠিক কিনা? দেখলাম না এই জাতীয় কিচ্ছু না। পুলিশকে ফোন দিছে, সুরতা আসবে এখানে, দেখবে কারা অপরাধ, এগুলো নিয়ে যাবে, ঠিক করাবে, যা হওয়ার হবে। কিন্তু এখানে যে দৃশ্যটা আমি দেখলাম, সে বলতেছে আহ্বান, তুমি মাফ করে দো, আমার ভুল হয়ে গেছে। আর যার ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে, সে বলতেছে লা সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি, তুই আমার হাবিবের উপর দুরূদ পড়বে, তোর সব। আরো আসতে সুবহানাল্লাহ বলে। কি দরদ, কি মহব্বত! আল্লাহ পাক বলেন, হাবিব আমার টেনশনের কোনো কারণ নাই। তারা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব, পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আকাশে বাতাসে আপনার নাম উচ্চারিত হবে না। আপনার নাম উচ্চারিত হবে। আজানের মধ্যে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে পৃথিবীতে আজান হয় না। আল্লাহ কয়, হাবিব আমার নামের সঙ্গে আপনার নাম আমি রেখে দিলাম, আপনার নাম অ্যাড করে দিলাম, মিলিয়ে দিলাম। যখনই বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরক্ষণেই বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? যদিও 2 জায়গাতে একটু ব্যতিক্রম আছে। আমাদের এক বন্ধু বলেন যে আমি আজহার থেকে আমি গেলাম আজারবাইজান সফরে, এক এলাকায় নামাজ পড়ব, মসজিদ দেখলাম। তো যখন আজান দিতেছে, মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না আহলাল কারিয়াতি ইয়াশহাদুনা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি রে, ডিজিটাল আজান পাইলু? এবারে কথা, আমি সাক্ষ্য দিতেছি যে এই এলাকার মানুষ বলে যে মোহাম্মদ আল্লাহর রাসূল, তাতে বোঝা গেল হ্যাঁ, কথা কয় না। আশহাদু আন্না আহলাল কারিয়াতি ইয়াশহাদুনা আন্না মুহাম্মাদুর রাসূল। এরা এই ডিজিটাল আজান শুই না, কিরি জীবনে তো এই মার্কা আজান। যা ঠিক আছেন, নামাজ পড়তে গেছে, অপেক্ষা আছে ইমাম সাহেব কখন আসবে। মাশাআল্লাহ, ইমাম সাহেব আসতেছে। একটা পর্যায়ে মসজিদে ঢুইকা ইমাম সাহেব নি করছি কি, তার বাম পাওটা উঁচা করে রাখছে, শুধু ডান পাও দিয়ে আস্তে আস্তে হাইটা হাইটা যায় নামাজে গেছে। গোটা নামাজের মধ্যে হে বাম পাও আর জমিনে লাগায় নাই, এটা আলগি দিয়ে রাখছে। এরা অবাক, কিরে দেখলাম উনি ভালো মানুষ, হাইটা আসলো, এখন পাও একটা উঠাই রাখছে। পাও যদি তার সমস্যা থাকতো তাহলে তা আগের থেকেই সে ল্যাংরা হাঁটত। আরো আশ্চর্য ব্যাপার, নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার মসজিদে যে আজান শুনলাম এটা তো ডিজিটাল আজান, এরকমের আজান তো কোথাও শোনা যায় না। কই ভাই বিষয়টা হয়েছে কি,
আজান দেওয়ার মতো কোনো মুসলমান পাওয়া যায় না, একজন খ্রিস্টানকে বেতন দিয়ে রাখা হয়েছে। এই খ্রিস্টান যখন আজান দিতেছে, হে তো আর আমাদের নবীকে কি মানবে না? এই জন্য হ্যাঁ ঘোরায় গাড়ায় কইতেছে যে আমি কই না, এলাকার মানুষ কয়। কথা কয় তাহলে মুয়াজ্জিন কি হইল? তো খ্রিস্টান কয় যা চা আপনারে দেখলাম আপনি সুন্দর করে হাইটা আসলেন, একটা পাও যে গোটা নামাজের মধ্যে উঠাই রাখলেন। কো ভাই বিষয়টা হইল কি, উজু করতে গিয়ে উজু করতে করতে একটা পর্যায়ে ডান পাও ধোয়ার পর বাম পাও ধোয়ার আর পানি নাই, তো এটা ধুইতে পারি না, এই জন্য এটা নামাজ থেকে আলাদা রাখছি। যেহেতু এটার মধ্যে কি ঢুকে নাই, এটার মধ্যে যেহেতু পানি লাগে না, এই জন্য এটা নামাজ থেকে কি রাখলাম। এরা কই ইয়া আল্লাহ, যে মার্কা মুয়াজ্জিন। কথা কয় না, ঠিক না? ওই যে 3 গাধায় সমুদ্রের পারে নামাজ পড়তে দাঁড়াইছে, ওলামায়ে কেরাম জানেন একটা কৌতুক আছে। তো সমুদ্রের ঢেউ তো শা শা আওয়াজ করে, মনে হয় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তো এক মগা করছে কি, এই আওয়াজ শুই না আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, হ্যাঁ ফার্সি ভাষায় কয়েই ফেলাইছে যে চাহে দরিয়া শা শা মে কোনা। আরে বাপরি বাপ, দরিয়ার ঢেউয়ের এত আওয়াজ আছে কই? কথা কয় না। নামাজে, হ্যাঁ নামাজ আছে না গেছে? তো পাশে যে মুসল্লি ছিল, হে ফতোয়া দিল, দর নামাজ সাখুন গুফতান হারামাস। তুমি যে নামাজের মধ্যে কথা কইলা, তুমি ফতোয়া জানো না যে নামাজে কথা বলা যায় না? কথা কয় না। এই দুইটার কোনোটার নামাজ আছে? দুইজনই কথা। ইমাম সাহেব চিন্তা করে যে আল্লাহ আমারে কি বাঁচানটা বাঁচাইছে, হ্যাঁ, যে এরা দুইজন কথা জ্ঞান নামাজটারে শেষ করে দিয়েছে। হ্যাঁ সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, ধর নামাজ সাখুন নামি গুফতাম, আল্লাহ তোমার মেহরবানি, তোমার সমস্ত প্রশংসা, আমি একটা কথাও কই নাই। আছে নামাজ না গেছে? কথা কয় না। নামাজ তো চলে গেছে। কি বলতেছিলাম মনে আছে? এই চিন্তা করলো যে এই মুয়াজ্জিন আর এই ইমাম, কই ভাই সভাপতি সাহেবের বাসাটা কোথায়? সভাপতি সাহেবের দোকান দেখায় কইতেছে যে সভাপতি সাহেব এই দোকানে বসা আছে। গিয়ে দেখে দোকানের মধ্যে মদের ব্যবসা। সভাপতি সাহেবের জিজ্ঞাসা করলো আপনি কি মসজিদের সভাপতি? বলে হ্যাঁ। দোকান কি আপনার ব্যক্তিগত না মসজিদের? হ্যাঁ মসজিদের মার্কেট। তো মসজিদের মার্কেটে আপনি একটা হারাম জিনিসের ব্যবসা করেন। হুজুর এই এলাকাতে এই পণ্যটাই চলে ভালো। কথা কয় না। সেক্রেটারি সাহেবের সন্ধান করতে করতে গিয়ে দেহে শুকুরের গোশত বিক্রি করে। কথা কয় না। তাইলে এরকম দুই একটা ব্যতিক্রম ছাড়া গোটা বিশ্বের মধ্যে আজান এক সিস্টেমে হয়, আশহাদু আন্না মুহাম্মাদার। বৈজ্ঞানিকরা বলেন, আবহাওয়াবিদরা বলেন, পৃথিবীর আবহাওয়াকে অ্যানালাইসিস করার পর, রিসার্চ করার পর দেখা গেছে একটা সেকেন্ড, একটা মুহূর্ত এরকম নাই যে গোটা বিশ্বের কোথাও না কোথাও আজান হয় না। সুতরাং গোটা বিশ্বে 24 আওয়ার 24 ঘন্টা আল্লাহর নবীর নাম উচ্চারিত। চাইলে কি ষড়যন্ত্র করে আল্লাহর নবীর নাম কেউ অফ করে দিতে পারছে? हर मोए बदन भी जो जुबा बन के करे शुक्र, हर मोए बदन भी जो जुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायात से कम है। পশমে পশমে যদি তার শুকরিয়া আদায় করা হয়, হায়াত শেষ হয়ে যাবে, শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জাহেল মার্চ করে বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। দুই ভাই, একজনের নাম মুআদ, আরেকজনের নাম হলো মুআওয়াদ। সুবহানাল্লাহ বলে। বালেগ হয় না, না বালেগ ছোট। মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। মা বিদায় দাও রে, বড় দুশ্মনটাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবো না। হযরত আব্দুর রহমান, বুখারী শরীফ খুলে দেখুন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ফি রিওয়ায়াতিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আয়েশা জিজ্ঞাসা করে, চাচা
বড় শয়তানটা কোন দিকে? তিনি কন, মনে করছিলাম যুদ্ধের ময়দান, এই পিচ্চিগুলো হয়তো আমাদের সামান বহন করো। ইয়া আল্লাহ, পিচ্চিগুলো কয় বড়টারে দেখাই দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরেই দেখলাম আবু জাহেলকে দেখা যায় সব বন্দি করতেছে, দুশ্মনদেরকে কাতার বন্দি করে। আমি তখন বললাম, ওই যে দেখা যায় তোমাদের টার্গেট, আল্লাহর কসম দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাপায়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम खालिद दर्रार की अज़मत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। अरे আমরা কারা? মুসলমান তো সেই বীরের জাতি। 10টা কাফির যদি একজন মুসলমানের সামনে দাঁড়ায়, আল্লাহ কোরআনে বলেন তোমাদের মোকাবেলা করার তাদের সাহস। কথা কয় বাংলাদেশের মানুষ দেখে নাই? একসময় বাংলাদেশের বর্ডার রক্ষীদের নাম ছিল বিডিআর, ঠিক? এখন কি বিজিবি। বর্ডার গার্ড বিডিআর যখন ছিল, আমার দেশের নওজওয়ানরা রৌমারী সীমান্তে, আমাদের বন্ধু রাষ্ট্র চিনেন তো, যে বন্ধু রাষ্ট্র হলো আনিসের পার্টি নদিস। কথা কয় শুধু নেওয়ার তালে ছিল, নেওয়ার তালে ইলিশ দিবা, আম দিবা, আরো যা আছে আমাদের কি দিবা, কিন্তু আমরা তোমাদেরকে লাশ উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন পৃথিবীর কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। আমরা যতই বন্ধু বন্ধু বলে বুক ফাটায়, এরা আমাদেরকে রাতের আধারে বন্যার পানি দিয়া ডুবায়। পাকিস্তান সীমান্তে আওয়াজ করতে পারে না, লাথি মারে। চায়না সীমান্তে, চীনের সীমান্তে গেলে থাফরায়। যত মাস্তানি সব বাংলাদেশের বর্ডার আইসা। ঠিক বললাম? আমাদের যখন পানির দরকার, ফারাক্কা বাদ দিয়া রাখে, কৃষকরা চাষাবাদ করতে পারে না। আর যখন আমাদের দেশে পানি থাকে, তখন ফারাক্কাবাদ ছেড়ে দিয়া উত্তরাঞ্চলটাকে পুরা ডুবাই দেয়। কথা বলেন ঠিক কেনা? তারপরেও বন্ধু। কথা বলেন ঠিক কেনা? তো রৌমারী সীমান্তে রাত্রের আধারে বিএসএফ, ইন্ডিয়ার বর্ডার রক্ষী বাহিনী 1 কিলোমিটার দখল করে ফেলছে। নৌজওয়ানরা তখন বিডিআর প্রধানকে ফোন দিয়া জানাইছে, স্যার ভারত তো আমাদের 1 কিলো দখল করে ফেলাইছে, আমরা কি অ্যাকশনে যাব? সারে বিসমিল্লাহ সারাই কইছে অ্যাকশনে যাও। কথা বলেন ঠিক কিনা? সোজা অ্যাকশনে যাও। আর অর্ডার দিতে দেরি আমার দেশের সীমান্ত রক্ষীরা সাথে সাথে অ্যাকশনে গেছে। ওখানে প্রায় 80 থেকে 100 ভারতের বিএসএফকে দান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। কথা কয় না? এটাকে আমার বানানো কথা, ইতিহাসের পাতা খুলে দেব। তখন থেকে তাদের মাথায় ঢুকছে যে সর্বনাশ, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী যে স্ট্রং, কখনো যদি তাদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, এদের মোকাবেলা করাই তো আমাদের জন্য কঠিন। কথা কয় না? আর সেখান থেকেই পরিকল্পনা সাজানো হয়েছে, এদেশের সীমান্ত রক্ষীকে রাখা যাবে না, যে কোনো মূল্যে সীমান্ত রক্ষীটাকে শেষ করে দিতে হবে। তারই ফলাফল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে হয়েছে। ফলাফল প্রকাশ পাইছে পরে। 57 জন চৌকস জেনারেল মেজরকে হত্যা করে বাংলাদেশের বিডিআরকে, সীমান্ত রক্ষী বাহিনীটাকে অচল করে দেওয়া হয়েছে। বন্ধু, এদেরকে বন্ধু বলে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান
আল্লাহ তাদের বুকে এমন সাহস দিয়েছে, যদি আকাশ দিয়ে না আসো, সামনে আসলে 100টাও আমার মুসলমানের 10 জনের মোকাবেলা করার ক্ষমতা নাই। মুসলমান জিহাদ করে, সীমান্ত রক্ষী হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। তারা জানে আল মুরাবিত ফি সাবিলিল্লাহ, যারা মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষীর পাহারাদারির কাজ করে, এরা যদি ওখানে মারা যায়, এরা সুজা শাহাদতের মর্তবা পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের দেশে যারা আছে, অবশ্যই তারা দেশের নাগরিক হিসাবে 16 আনা স্বাধীনতা পাবে। তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের থেকে 16 আনা পাবে। কিন্তু যদি কেউ আমারই প্রিয় মাতৃভূমির দিকে চোখ রাঙ্গায়া তাকাইতে চায়, আমরা সাথে সাথে তাদের চোখগুলো খুলে ফেলব, কারণ এটা আমার প্রিয় মাতৃভূমি। কথা বলেন ঠিক কিনা? মাতৃভূমি, এদেশে আমি জন্মাইছি, এটা ওলি আল্লাহদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। ছোট করে দেখলে চলবে না। এদেশের মানুষ রক্ত দিতে জানে, জান দিতে জানে, কিন্তু কাহার হাতে পর হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কখনো নরম, কখনো গরম, ঠিক না? এটাই সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের ব্যাপারে তারা লৌহ মানব, ইস্পাত, কঠিন লৌহ মানব। রুহামাউ বাইনাহুম, আপোষে তারা নম্র। वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहे रूह है मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। ঠিক কিনা বলেন? আমরা কখনো ফুল দিয়ে বরণ করতে পারি, আবার কখনো তলোয়ার দিয়েও স্বাগতম জানাই দেব। ঠিক কিনা বলেন? ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहाकर दम लेंगे, हम राह वफा के रहे रूह मंजिल पे जाकर दम लेंगे। अल्लाह अकबर। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। अल्लाह अकबर बोलें। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है, दस्तूर इस्लामी बना कर दम लेंगे, हम राह वफा के रहे रूह है मंजिल है पे जाकर दम लेंगे, हम राह वफा के रहे रूह है। अल्लाहु আকবার। ইসলামের সৈনিক আমার ওই সকল যুবকরাই হতে পারবে যারা আজকের এই রকমের মহা সম্মেলন করে আসহাবে কাহাফের স্পৃহা যাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। এ পয়গম্বর, আপনি ছিলেন না, আপনার আগের ঘটনা বাদশাহ দাকিয়ানুস রাষ্ট্রের মধ্যে শিরকি আইন চালু করবে, রাষ্ট্রীয় আইন বানিয়ে ফেলছে যে এই রাষ্ট্রে থাকতে হলে মূর্তি আর দেবতাকে সেজদা দিতে হবে, এটা মূর্তির রাষ্ট্র হবে, দেবতার রাষ্ট্র হবে। সবাই রাষ্ট্রদ্রোহিতা থেকে বাঁচার জন্য রাষ্ট্রের আইন মেনে নিয়েছে, কিন্তু 7 জন যুবক এরা কই না না, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে শিরকি আইন মেনে নিব না, কারণ এটা মুসলিম কান্ট্রি,
এখানে কোনো মুশরিকদের মূর্তি স্থাপন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাই হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে, লাল ঘরে, কথা বলেন ঠিক কিনা, ঢুকানো হয়। আল্লাহ আলেম ওলামাদেরকে ডাক দিয়া কয়, না না টেনশন করিস না, এমন একদিন আসবে রে, একটা মূর্তির জন্য তোরা আন্দোলন করে জেলে গিয়েছিলে, এমন একদিন তোদের সামনে আসবে, একদিনে গোটা রাষ্ট্রের মূর্তিগুলো আমি পরিষ্কার করে দিব। ঠিক কিনা বলেন? আন্দোলন করে তোমরা জেলে গেছো মূর্তির বিরুদ্ধে, এমন একদিন আসবে যে একদিনে গোটা রাষ্ট্রের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কে করছে? ওই 7 জন যুবক বাদশা দাকিয়ানুসকে চ্যালেঞ্জ করলো। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমিও তাদের হিম্মত বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলাম, তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিলাম। 7 জন যুবক না না, আমাদের গায়ে যতদিন পর্যন্ত রক্ত আছে, যতদিন পর্যন্ত শক্তি আছে, ততদিন আমরা এই রকমের অন্যায়কে সমর্থন করব না। বাদশাহ দাকিয়ানুসের কাছে গিয়ে চ্যালেঞ্জ করলেন। আল্লাহু আকবার বলেন। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। গিয়ে বললে, এই মিয়া, জমিন কি তোর বাপের? সুবহানাল্লাহ। আসমানের নিচে যে থাকিস, এটা কি তোর বাবা? সুবহানাল্লাহ বলেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে, আসমানের নিচে কোন শিরিক হবে, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে সেটা হতে দেব না, দেব না। সুবহানাল্লাহ। এই স্লোগান দিয়েছিল আসহাবে কাহফ। আমি সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা ঘটনা, শুধু কোট করে বলতেছি। আমার যুবকদের আজকে গোটা বাংলাদেশে আমরা যেখানেই যাই, সেই সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে, অধিকাংশ মাহফিল দেখা যায় বড় বড় ইসলামী মহাসম্মেলন আমার দেশের যুবকরা করে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? আমি তো মনে করি এক সময় এই যুবকরা গানের আসর জমাইতো, নাচের আসর জমাইতো, মদের আসর জমাইতো। আজকে আমার এই যুবকদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। না, কোনো গানের আসর নয়, কোনো মদের আসর নয়, কোরআনের আসর জমাবো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বেশি দূরে নয়, যেদিন এই যুবকদের হাতে দেশের কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। বলেন ইনশাআল্লাহ। কালিমার পতাকা একদিন উঠতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, বাদশাহ বললেন, এত বড় স্পর্ধা, আমার রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানালে, এখনই র্যাব, চিতা, গোয়েন্দা বাহিনী, আরো যত বাহিনী আছে এগুলো পাঠায় তোমাদেরকে অ্যারেস্ট করব। যুবকরা কয়, না না পারবি না, কারণ আসমানের মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক। বাহিনী পাঠাইল, কোথাও যায় খুঁজে পায় না, নৌবাহিনীও পায় না, বিমান বাহিনীও পায় না, স্থল বাহিনীও পায় না, র্যাবও পায় না, চিতাও পায় না, স্পেশাল ফোর্সও পায় না। সাথে সাথে আল্লাহ তাদের চোখের থেকে আল্লাহ পাক আড়াল করে দিলেন। এরপর আল্লাহ পাক বললেন, যাও যাও গুহার মধ্যে যাও, ওখানে তোমাদের বাসস্থানের ব্যবস্থা করে রাখ। মজার ঘটনা হলো, আসহাবে কাহফ যুবকরা যখন রওনা দিছে, তাদের সঙ্গে একটা কুকুরও রওনা। আরো আসতে সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব খুলে দেখুন, যুবকরা তখন ওই কুকুরকে ডাক দেয়া কয়, কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য গুহায় যাই, তুই কেন আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম,
সাথে সাথে আল্লাহ পাক ওই কুকুরের জবান খুলে দিলেন। আরো আস্তে সুবহানাল্লাহ কন। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই কুকুর আসহাবে কাহাফ ওই যুবকদেরকে লক্ষ্য করে কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা তো নিঃসন্দেহে আল্লাহর পেয়ারা বান্দা, তোমরা তো নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, তোমাদেরকে ভালোবাসি রে। 2 নাম্বার প্রশ্ন হলো, এত সুন্দর সুন্দর বউ যখন জান্নাতে পাইব, আমাদের দিকে কি আর ফিরা তাকাইব? তাহলে আমাদের কি অবস্থা হবে? প্রথম প্রশ্নের মানে উদ্দেশ্য হলো, এমনি সংসারে কি নাই? কথা কয় না, আপনি আরো ভেজাল লাগাইতেছেন এখানে, কথা বলেন ঠিক না? এটা হলো প্রথম প্রশ্নের অংশ, অর্থ। আর 2 নাম্বার হলো, এই সুন্দরী বউ যখন পাইব, আমাদের দিকে তো ফিরাও, তাহলে আমাদের কি অবস্থা? আমি ওই বোনকে বা মাকে ধন্যবাদ জানাইছি, আমি বলছি যে আপনি অত্যন্ত বিচক্ষণ নারী, আপনি প্রশ্ন না করলে উত্তর আসতো না। সুবহানাল্লাহ বলে। তখন বলেছিলাম, মা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, মা আপনি যদি দিনদার হয়ে আবেদা জাহেদা সালেহা নেককার হয়ে স্বামীকে খুশি করে যদি দুনিয়ার থেকে যান, যতই হুর আসুক, হাজার হাজার হোক, শত শত হোক, সবগুলো আপনার অধীনস্থ থাকবে, আপনি তাদের লিডার আর নেত্রী হবেন। মহা খুশি হয়ে গেছে, কারণ নেত্রী হওয়াটা এটা সাধারণ কথা না। কথা বলেন ঠিক কিনা? যখনই হাদিস শোনায় দিলাম যে আপনি সবার নেত্রী, আপনি শুধু চেয়ারে বসে বসে পায়ের উপরে পাও রাইখা ওই হুর যারা আছে অন্য স্ত্রী বলবেন, এই আমাকে আমার হাজব্যান্ডকে হট কফি খাওয়া, এরা বলতে দেরি হবে, হট কফি বানাইতে দেরি হবে না, অথবা কোল্ড কফি। কথা বলেন ঠিক কিনা? সারাক্ষণ এই হুরগুলো শুধু আপনাদের খেদমতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যখন দেখছেন নারীরা হুজুর তো আমাদের নেত্রী বানাই দিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা, তখন পরবর্তী বক্তা যখন কালেকশনে বসছে, বাপরি বাপ, কানের দুল, এরপরে হাতের ছুরি, গলার চেইন খুল্লা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, কারণ নেত্রী যখন হয়ে গেছে আর এটাই খেলাপ নাই। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে তো সুযোগ আসবে, শুধু কানের দুল কেন, কোটি কোটি হাজার কোটি টাকা আমি লুটপাট করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন। আল্লাহ আমাদের হেফাজত করে। বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। এদেশে যেই পরিমাণ প্রবাসী আছে, বিদেশে খাটনি দেয়, এ দেশ পৃথিবীর মধ্যে একটা মডেল হয়ে যেত যদি সকল দুর্নীতি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? পেট নীতি যদি না থাকতো, চান্দাবাজি আর টেন্ডারবাজি যদি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা মেগা প্রজেক্টে হাত দেয়, এটার মেয়াদ বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যত মেয়াদ বাড়ায় ততই লাভ। এই জন্য দেশের জন্য বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন দেশটাকে শান্ত এবং শান্তির পরিবেশ করে দেন। আমিন বলেন। আল্লাহ যেন এই দেশকে সম্ভাবনাময় দেশ। আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইমারাতে ইসলামিয়া কায়েম, গোটা বিশ্ব এখন তাদেরকে ফলো করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কোনো অশান্তি নাই, কোনো চুরি ডাকাতি নাই, কোনো মদখুরি নাই, কোনো জেনাখুরি নাই। শান্তিপূর্ণভাবে গোটা বিশ্ব এখন আফগানের মডেল, আফগানকে মডেল বানায় অনুসরণ করে, কারণ এটার নাম হলো ইমারাতে ইসলামিয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে থাকবে ওখানে শান্তি আসবে। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি ভাবছিলাম 11:30টার ভিতরে দোয়া করব, আপনারাও ইখলাসের সাথে বসেছিলেন, তাই আমার যুবকদের উদ্দেশ্যে হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে কিছু কথা বললাম। যেহেতু আজকের মাহফিলটা এই যুবকদের উদ্যোগে হয়েছে, আল্লাহ আমাদের এই যুবকদের উদ্যোগকে কবুল করুন। আল্লাহ আমাদের এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন, আসহাবে কাহাফের যুবক হিসাবে আল্লাহ কবুল করুন। এ মাহফিলে যারাই যেইভাবেই সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ সকলার সহযোগিতাগুলোকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন।